আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর লাইভ। আজকে আমি নিয়ে এসেছি ঈদ স্পেশাল ডেজার্ট। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমেই শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে রাবড়ি ক্ষীর। তার জন্য লাগবে হাফ কাপ পোলাও চাল। আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ঠিক হাফ কাপ পানি দিয়েই আমি এই পোলাও চালটাকে ভিজিয়ে রাখবো। 10 থেকে 20 মিনিটের জন্য কিন্তু আমি এই পোলাও চালটাকে ভিজিয়ে রাখছি। আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকের এই রাবড়ি ক্ষীরের রেসিপিতে আমি কিন্তু লাচ্ছা সেমাইও ইউজ করব। তো এখানে আমি প্রায় 500 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়েছি, আর প্রতিটি লাচ্ছা সেমাই আমি ঠিক এরকম ঘিয়ে ভেজে নিচ্ছি। একটু ব্রাউনি কালার করে ভেজে নিব, এতে করে দেখতে খুব ভালো লাগবে। এই তো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউনি কালার কিন্তু চলে আসছে। আমি ঠিক প্রতিটি সেমাই এভাবে ভেজে নিচ্ছি। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে দুধটা খুব ঘন হবে, খেতে খুব ভালো লাগবে। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, 20 মিনিট পর আমি চালটাকে এরকম ব্লেন্ড করে নিয়েছি। এই চালটাকেও আমি এই দুধে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ আছে। আমি আগে সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিব, তারপর চুলার ফ্লেমটা আমি অন করে দিব। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার ফ্লেমটা কিন্তু অন করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটির মতো লবণ। খুব বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না। এই তো, আর এখন কিন্তু আমি অনবরতই কিন্তু নাড়তে থাকবো, তা না হলে হবে কি নিচে লেগে যাবে এবং দলার মতো হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু অনবরত নাড়তে হবে। এই তো এরকম একটু ঘন টেক্সচার চলে আসছে। এখন আমি চুলাটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি এবং খুব ভালো মতো পোলার চালটা কিন্তু সেদ্ধ করে নিব। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত কিন্তু আমি এরকম রান্না করে নিচ্ছি এবং এরকম ঘন টেক্সচার কিন্তু চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা যার যার পছন্দ মতো ইউজ করতে পারেন। এখানে আমি প্রায় 2 কাপের মতো চিনি ইউজ করেছি। এই তো এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এলাচ গুঁড়া। আমি এলাচটা খুব একটু ফ্রাই করে গুঁড়া করে নিয়েছি। এবার এই রাবড়িটাতে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এতে করে রাবড়িটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এই তো আমাদের রাবড়িটা কিন্তু একদম রেডি। এখন চলে যাচ্ছি পরিবেশনায়। একটি সার্ভিং ডিশ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইগুলোকে, আর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম গরম রাবড়ি ক্ষীরগুলো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অল্প হলেও নতুন লেগেছে। অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটি বাসায় এই ঈদে ট্রাই করতে। এই তো সব রাবড়িগুলো কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং এই কাজটি কিন্তু গরম অবস্থায় করতে হবে। এতে করে হবে কি লাচ্ছা সেমাইগুলো খুব ভালো মতো এই রাবড়ির সাথে অবজার্ভ হতে পারবে, খুব ভালো মতো মিশে যাবে। এবং আমি উপর থেকেও কিন্তু এরকম কিছুটা লাচ্ছা সেমাই, ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আর কিশমিশ। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ এবং নতুন একটি ডেজার্ট রাবড়ি ক্ষীর। আশা করছি এই ঈদে রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু আমি এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। আর দেখিয়ে দিচ্ছি যে 2 ঘন্টার পর এই রাবড়ি ক্ষীরটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার, খুবই সুস্বাদু রাবড়ি ক্ষীর রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর নিয়মিত সুন্দর সুন্দর ইউনিক রেসিপিটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।